মুনাফিকি করার কোনো মানে হয় না। তাহলে কি করতে হবে? আমি মনে করি এইবারের বাজেট যদি অর্থবহ হতে হয়, তাহলে এই অবকাঠামোর উপরে পার্লামেন্টে একটি শ্বেতপত্র পেশ করতে হবে, করে বলতে হবে যে এই সমস্যা কতদিন ধরে সমাধান করা হবে, কিভাবে সমাধান করা হবে, কি কি ব্যবস্থা নেওয়া হবে, এবং সেটা নিয়ে জাতীয় বিতর্ক হওয়া উচিত। সরকার ভারত থেকে বিদ্যুৎ আমদানির যে পরিকল্পনা নিয়েছে তা কতটুকু বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন তুলেন এই অর্থনীতিবিদ। আমাদেরকে বিভিন্ন টোটকা সমাধানের কথা বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে ভারত থেকে বিদ্যুৎ এনে আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান করবে। ভারতের নিজের বিদ্যুৎ নাই, ভারত আপনার বিদ্যুতের সমস্যা কীভাবে সমাধান করবে? এটা তো সাধারণ জ্ঞানের কথা। কিন্তু আমি মিলাতে পারি যে আপনি বহু চুক্তি স্বাক্ষর করতে পারেন, কিন্তু সেই চুক্তি অনুসারে শেষ পর্যন্ত আপনি কি বিদ্যুৎ পাবেন সেটা কিভাবে নিশ্চয়তা করবেন যে তারা তাদের নিজেদের লোকদেরকে বিদ্যুৎ না দিয়ে বাংলাদেশকে বিদ্যুৎ দেবে? এরকম ঘটনা কি কোনোদিন ইতিহাসে ঘটেছে? বেসরকারি খাতে হলে হয়তো বছর থেকে এলএনজি আনতে পারবে, সরকারি খাতে 5-7 বছরও আনতে পারবে না। সমন্বয়ের উদ্যোগে মূল্যস্ফীতি ও এবারের বাজেট প্রান্তজনের ভাবনা শিরোনামে প্রাক বাজেট এই আলোচনায় আকবর আলী খান বলেন, মহাজোট সরকার তার নির্বাচনী ইশতেহারে জনগণকে সুপেয় পানি দেওয়ার যে নিশ্চয়তা দিয়েছে 2011 সালের মধ্যে, সেই লক্ষ্য অর্জন থেকেও পিছিয়ে আছে তারা। যে আওয়ামী লীগ সরকার 2011 না 2021 সালের মধ্যে বাংলাদেশের শতকরা 100% মানুষকে সুপেয় পানি দিতে পারবেন না। এটা শুধু একটা ভৌত ইঞ্জিনিয়ারিং এর কাজ না, এটা কিন্তু একটা বিরাট সামাজিক ইঞ্জিনিয়ারিং দায়িত্ব, যে কিভাবে আমরা বস্তিতে সাধারণ মানুষের কাছে 1 কোটি মানুষের কাছে সারা দেশের সব বস্তি নিয়ে আমি বলছি, আমরা কিভাবে সুপেয় পানি সরবরাহ